মালিহা মেহজাবিন, শুনতে পাচ্ছেন আপনি? জি। এই হরফটার নাম কি বোঝা যাচ্ছে? গো। এই গো। হরফটার নাম হচ্ছে কি গ। গো। গো। গ। গ। গো। এই গ গো। হরফটা যদি নোক্তা ছাড়া হয় তখন এই হরফটার নাম কি হয়? প হয়, প। তো। তো। প। আর নোক্তা হলে গো। গ। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে এই হরফটার নাম কি? উম, ওয়াও। 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 আচ্ছা, ওয়াও ওয়াও। কত আলিফ টেনে পড়তে হবে বলেন তো? 3 আলিফ টান। 3 আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? মিম। মিম কত আলিফ টেনে পড়তে মিম। হবে? 4 আলিফ টান। নে। 4 আলিফ। এই হরফটার নাম কি? হা। খ হলে তো নোক্তা হতো এখানে। এখানে তো নোক্তা হতো খ হলে। এটা হচ্ছে কি? হ্যাঁ। হা। হা। হ্যাঁ হচ্ছে কণ্ঠনালীর হ্যাঁ। মধ্যকান চেপে পড়তে হবে। কণ্ঠনালীর মধ্যকান চেপে হ্যাঁ উচ্চারণ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই হরফটার নাম কি? গাই। গাইন হবে না, গইন। 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 আসলে গইন হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? ত। এই হরফটার নাম কি? সা। সা তা। হচ্ছে তা। নরম ভাবে, না না, তা না, এটা হচ্ছে সা। 3টা নোক্তা আছে। এটা হচ্ছে কি সা হবে। সা। সা হরফে 3 নোক্তা আছে। এখন এই সা হরফটা উচ্চারণ করতে হবে একদম নরম ভাবে, আমাদের যেন সা না হয়ে যায়। সা। না। সা। না। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, এই হরফটার নাম কি? বা। বা। বাতে কত আলিফ টেনে পড়তে হবে? 1 আলিফ টান। 1 আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সিন। হরফটার নাম শিন। শিন হচ্ছে সা সা আওয়াজে পড়তে হবে। শিন। সিন। মাশাআল্লাহ। বাসায় পড়েছিলেন আপনি এই পড়াটা? জি। মনে হচ্ছে বেশি পড়েননি, ভিডিও দেখেননি, তাই না? দেখেছি। দেখেছিলেন কিন্তু পড়া বেঁধে যাচ্ছে কেন? হরফগুলা কিছু কিছু হরফ বেঁধে যাচ্ছে, ওইটা ঠিক করতে হবে। না হলে তো এটা পিছনে পড়ে যাবেন আপনি। ঠিক আছে, এখন বসে বসে এই যে হরফগুলা আমাদের পড়া হয়েছে, এই হরফগুলা ভালো করে রিভিশন দেন আপনি। ঠিক আছে, বসে বসে প্র্যাকটিস করেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে আরোয়া আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আরোয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে আপনার? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে যে হরফটা বলতে বলবো সেটা বলতে হবে।
এই হরফটার নাম কি? জিম। জিম। শক্তভাবে কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। 3 আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? খ। খ। খ কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। খ 3 আলিফ না তো। খ তো এক 1 আলিফ। আলিফ। 1 আলিফ টেনে পড়তে হবে। কত আলিফ? 1 আলিফ। 1 আলিফ, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জিম। এই হরফটার নাম হচ্ছে কি? শিন। শাসা জিম। আওয়াজে উচ্চারণ করতে হবে। শাসা আওয়াজে উচ্চারণ করতে উচ্চারণ হবে। করতে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আপনি বলবেন এই হরফটার নাম কি? ত। আবার বলতে হবে। ত। ত। তোয়া বলা যাবে না, এই হরফটার নাম হচ্ছে কি? ত। 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 মোটা আওয়াজে কত আলিফ টেনে পড়তে হবে? 1 আলিফ। 1 আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? আইন। আবার বলবেন। আইন। মাশাআল্লাহ। আইন কণ্ঠনালীর মধ্যখান চেপে। আইন। আইন হরফ কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। 3 আলিফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? ত। আবার বলেন। মিম। মিম। কত আলিফ টেনে পড়তে হবে? 4 আলিফ। 4 আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। তাহলে মিম হরফ 4 আলিফ টেনে পড়তে হবে। এরপর আপনি বলবেন এই হরফটার নাম কি? ওয়াও। ওয়াও। কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। 3 আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। তাহলে যে হরফগুলা পড়েছি আমরা, এই হরফগুলা কি একটাও বুঝতে কোনো সমস্যা আছে আপনার? না। বাসায় হোমওয়ার্ক করেছিলেন? না। কেন করেননি? ভুলে গেছি। ভুলে গিয়েছিলেন। মাঝখানে তো গতকালকে তো ক্লাস হয়নি, তাহলে কালকের দিনও ফ্রি ছিলেন, কালকের দিন কেন করেননি? এগুলা তো বেশি করে লিখতে হবে, না লিখলে তো হরফগুলা মনে থাকবে না। আরো আচ্ছা। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, আপনার পড়া সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে তাশরিফের কাছে। তাশরিফ, আপনি উঠাবেন। জি। আসসালামু আলাইকুম। আপনাকে তো দেখা ওয়ালাইকুম যাচ্ছে না। আসসালাম। ভালো করে দেখা যাচ্ছে না তো আপনাকে। পড়া হয়েছে আপনার? জি।
আচ্ছা, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? তা। তা কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। এক আলিফ, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? দাল। দাল কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। তিন আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? মিম। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? র। মাশাআল্লাহ। এই হরফটার নাম? রাল। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? ফা। সা, নরম ভাবে উচ্চারণ করতে হবে, সা। আচ্ছা, এই হরফটার নাম কি? হা। হা কত আলিফ টেনে পড়তে হবে? হ্যাঁ, এক তিন আলিফ। আলিফ। এক এক আলিফ। আলিফ। এই হায়ের উপর যদি একটা নোক্তা থাকে, তাহলে সেই হরফটার নাম কি হবে? খ। খ। খ উচ্চারণ করতে হবে কণ্ঠনালী শেষ ভাগ থেকে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? আইন। আইন। হুম, বলেন। আইন। কস। আইন। মাশাআল্লাহ। আইনের উপর একটা নোক্তা হলে সেই হরফটার নাম কি হবে? গইন। গইন বলা যাবে না, এটা বলতে হবে কিভাবে খেয়াল করবেন। গইন। গইন। উচ্চারণ করেন করেন, আমার সাথে সাথে বলতে হবে তো। গইন। মাশাআল্লাহ। এই হরফগুলা বাসায় হোমওয়ার্ক করেছিলেন? বাসায় তো হোমওয়ার্ক ওই পড়তে পড়তে পড়াই হচ্ছিল না, তাই জন্য মেলাক্ষণ পড়তে পড়তে হচ্ছিল, তারপরে ঘুম চাই ভিজে। আচ্ছা, ক্লাস রেকর্ডেড ভিডিও প্রতিদিন দেখতে হবে মনোযোগ সহকারে, ঠিক আছে? জি। যেখানেই মনে করেন একটা হরফ আপনি নিজে নিজে ট্রাই করছেন পড়ার, আমাদের যেগুলা পড়া হয়েছে আর কি, রেকর্ডেড তো পড়ার ভিতরই পাবেন। এখন দেখছেন যে আপনি এটা বুঝতে পারছেন না বা উচ্চারণ করতে পারছেন না ঠিক মতো, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে ভিডিওটা প্লে করতে হবে, ভিডিও দেখতে হবে। ভিডিও দেখলে তাহলে কি হবে, সহজ হয়ে যাবে। ঠিক আছে, যে লিঙ্কে একটা কিন্তু লিঙ্ক পাঠানো হয়, ঠিক আছে, ওই লিঙ্কে আমাদের মানে ওইটা হচ্ছে ইউটিউবে ভিডিওটা আপলোড করা হয়। তো আপনারা আপনারা হচ্ছে গার্ডিয়ানরা যদি পাশে থাকে, যখন ইউটিউব যখন ভিডিওটা আপলোড করা হবে, তখন আমাদের ওই ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাশরিফ, অনেক সুন্দর হয়েছে আপনার পড়া, আপনার উচ্চারণগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আরেকটু ট্রাই করলে, আরেকটু চেষ্টা করলে আরো ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়তে লাগবেন, আমাদের নতুন পড়া দেওয়া হবে ইনশাআল্লাহ। সাফিয়া। সাফিয়া আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পড়া হয়েছে আপনার? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে হুম, বলেন তো এই হরফটার নাম কি? জ। ল। লতে জ। কত আলিফ টান হবে? এক আলিফ। এক আলিফ টান হবে। আর এখানে যদি এই নোক্তাটা না থাকে তখন কি হবে? ত। প। প, মোটা অ যে এক আলিফ টেনে পড়তে হবে, প। ত। হম, মাশাআল্লাহ।
এই হরফটার নাম কি? মিম মিম। মিম মিম কত আলিফ টেনে পড়তে হবে? চার আলিফ এক আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। এক আলিফ। আবার বলেন। চার আলিফ চার আলিফ। মাশাআল্লাহ। মিম উচ্চারণ করতে হবে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে। আচ্ছা, এই হরফটার নাম কি? চাল আবার বলেন, সুন্দর করে উচ্চারণ করতে হবে। চাল রাল। বলেন বলেন। চাল দাল না তো, রাল। এই যে রা চাল বলে টান দেবেন বেশি। জাল। জাল হরফ কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ তিন আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি বলেন? হা হ্যাঁ, হ্যাঁ হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান চেপে পড়তে হবে আপনাকে। কণ্ঠনালীর মধ্যখান চেপে পড়তে হবে। হ্যাঁ, বলেন তো। হা হা হ্যাঁ। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? তিন শিন। তিন তিন আলিফ টেনে পড়তে হবে। কত আলিফ? তিন আলিফ শাসা আওয়াজে উচ্চারণ হবে শিনটা। তালবস্য যে উচ্চারণটা আছে, শিন। ঠিক আছে, এইভাবে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এই হরফটার নাম কি? ইয়া ইয়া। ইয়া না, ইয়া। ইয়া ইয়া। ইয়া ইয়া হরফ কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া। বলেন তো দেখি। ইয়া মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুন্দর হয়েছে। তাহলে এই যে হরফগুলো আমরা পড়েছি, এই হরফগুলার ভিতর একটা হরফে বুঝতে পারছেন না বা উচ্চারণ করতে পারছেন না, এমন কি আছে একটাও? সাফিয়া, হুম বুঝতে পারছেন না এমন কোনো হরফ আছে? না আচ্ছা, মাশাআল্লাহ। বাসায় লিখেছিলেন? হ্যাঁ ঠিক আছে সাফিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়বেন, আমাদের নতুন ক্লাসের পড়া দেওয়া হবে। আচ্ছা, ওয়ালিফ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ পড়া হয়েছে আপনার? জি আচ্ছা, পড়া বাসায় রিভিশন দিয়েছিলেন? জি আচ্ছা, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? আপনাকে ভালো করে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই হরফটার নাম কি বলেন তো ওয়ালিফ? শিন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সিন হরফ কত আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ তিন আলিফ। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জিম জিম কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ এক আলিফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জিম হরফটা শক্তভাবে উচ্চারণ করতে হবে। কিভাবে? শক্তভাবে। সত্য আচ্ছা, এই হরফটার নাম কি? গাইন খেয়াল করবেন, এটা কখনো গাইন বলা যাবে না। এটা কি গইন?
গইন গইন। গইন মাশাআল্লাহ। তাহলে গইন হরফ কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। ইনশাআল্লাহ। এই হরফটার নাম কি? ওয়াও। ওয়াও মাশাআল্লাহ, সুন্দর। তাহলে আমরা যে হরফগুলা পড়েছি এই হরফগুলার ভিতর কি আপনার একটাও বুঝতে কোনো সমস্যা আছে? না। কোনোটা কোনো প্রবলেম নেই? বলেন বলেন, কোনোটা সমস্যা নাই তো? না। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই যে আপনি আজকে বাসায় পড়েছেন এই কারণে আজকে পড়া আপনার ভালো হয়েছে। যেদিন না পড়েন সেদিন ভালো হয় না। তাহলে নিয়মিত ভালো করে পড়বেন তো? জি। ইনশাআল্লাহ। ঠিক আছে ওয়ালিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে আপনার পড়া। আচ্ছা, আমাদের কে পড়াশোনাতে বাকি আছেন? তাহলে সকলে পড়াটা শুনিয়েছেন। তাহলে আমাকে বলবেন, সকলে একটু আনমিউট হয়ে বলবেন যে আমরা যে হরফগুলা পড়েছি এই হরফের ভিতর কারো কোনোটা সমস্যা আছে কিনা, একটু আনমিউট হয়ে বলেন তো। না। 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 সকলেই সকলেই সবগুলা বুঝেছেন? জি। জি। মুখস্থ হয়েছে? জি। হ্যাঁ। জি। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের নতুন ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ।